শাহাবুদ্দিন সাহেবকে দিয়ে তো ওয়াক্কারকে সরান যাবে না, তো আমরা ওনাকে ওয়াক্কার সাহেব এখন নাই, এর মধ্যে আমরা কাম সেরে ফেলি, পরে আমাদের প্রেসিডেন্ট এসে সরাতে সুবিধা হবে। ভিতরে কি ঘটেছে তথ্য তো ওদের কাছে আছে। এনি কনফিডেন্সিয়াল বা ক্লাসিফাইড ইনফরমেশন শেখ হাসিনা যখন বলেছেন যে উনি আসবেন, উনি ডেফিনেটলি আসবেন। কি এই রেজিগনেশন লেটারের টাইমিং কি এটা জেনে শুনে করা হয়েছে যে জেনারেল সাহেব নাই, সুপ্রিম কমান্ডারকে এখন বাদ দিয়ে দাও? মেবি জেনারেল ওয়াকার মে নট লাইক দিস। আর্মির মধ্যে হয়তো কথা হতে পারে। ওয়াকারুজ্জামান সাহেব, জেনারেল ওয়াকারুজ্জামান ইজ নট ইন দ্য কান্ট্রি। এই সময় বোধহয় রিজাইন করাটা খুব একটা ঠিক হয় নাই, বা ইভেন রিকোয়েস্ট করাটা ঠিক হয় নাই, বিকজ হি ইজ অলসো দ্য সুপ্রিম কমান্ডার অফ দি আর্ম ফোর্সেস। তো ওয়াকার সাহেব ঢাকায় থাকলে আর্মি সহযোগিতায় যদি উনি করতেন আরো ভালো হতো। উনি হয়তো 2-4 দিন ওয়েট করলে হতো যে ওয়াকার সাহেব চলে আসুক, তারপরে করি। গভর্নমেন্টের উচিত ছিল যে ওয়েট করি, বিকজ উনি তো ইসের সাথে, আপনার আর্ম ফোর্সেস এর সাথে জড়িত, তো উনি ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্ম ফোর্সেস। উনি এই ওয়াকার সাহেব না থাকার সময় যেটা করা হয়েছে, দিস মে রেজ সাম কোয়েশ্চেনস, আমি তো জানি না এটা। তো হোয়াট আই এম সেইং ইজ যে ওয়াকারুজ্জামান সাহেব, জেনারেল ওয়াকার যখন দেশে নাই, যখন এইখানে উনি যখন সুপ্রিম কমান্ডার অফ দি আর্ম ফোর্সেস, তো এটা আরো সুন্দর দেখাতো, ভালো দেখাতো যখন উনিও থাকতেন, সব মিলে এসে ওনার উপরে একটা কল অন করতো, ইভেন প্রাইম মিনিস্টারও কল অন করতো, বিকজ উনি তো বিদায়ী সুপ্রিম কমান্ডার। একটা ভালো হতো না যদি ওরা সবাই এসে কল অন করতো, কিন্তু এটা হয় নাই। এটা না হওয়ার জন্য হয়তো লোকজন কথা বলবে। বাংলাদেশের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমেদ পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, তার পদত্যাগপত্র নিয়েও নানান রকম আলাপ আলোচনা চলছে, এবং একটু তো ব্যতিক্রম, কারণ স্বাভাবিকভাবে তিনি তার মেয়াদ শেষ করতে পারেননি। হয়তোবা বিএনপি ক্ষমতায় এসে বিএনপি তার রাষ্ট্রপতি বসাবে, এটা একটা ব্যাপার ছিল, কিন্তু দুটো আলোচনা খুব নানান রকম কথার সূত্র তৈরি করছে। একটা হলো বলা হচ্ছিল তার সাথে শেখ হাসিনার ফোনে কথা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী, যদিও রাষ্ট্রপতি সেটা অস্বীকার করেছেন, তিনি বলেছেন যে এটা একেবারে বেসলেস। আরেকটা আলাপ আছে যে রাষ্ট্রপতি পদত্যাগের আগে শেখ হাসিনার ঘোষণা ছিল যে তিনি ডিসেম্বরে আসতে চান। অনেকে মনে করছেন যে সরকার নানা রকম প্রিপারেশন নিচ্ছে, সরকার সর্বদলীয় বৈঠক করেছে, সেই পারপাসে কি শেখ হাসিনা ডিসেম্বরে ফেরার ঘোষণার সাথে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার কোনো সম্পর্ক আছে কিনা, আমি এই বিষয়ে একটু আপনার কাছ থেকে বিশ্লেষণ আশা করি। আপনি পুরো বিষয়টি কিভাবে দেখছেন? অফকোর্স উনাকে রিকোয়েস্ট করা হয়েছে। আমি যতটুকু জানি 21 তারিখে এই রিকোয়েস্টটা করেছেন প্রাইম মিনিস্টার তারেক, আমার যতটুকু খবর। আর কথা তো হতেই পারে, আমি বলছি না যে হয়েছে, কিন্তু আমি এক নাগরিক হিসাবে জাস্ট বলি যে উনি যদি কথা বলতে চান বলবেন। আমি কি কথা বলতে পারি না? আপনি কি কথা বলতে পারেন না? কোনো মানা আছে কোনো নাগরিকের কথা বলার জন্য? কোনো আইন আছে যে শেখ হাসিনার সাথে কথা বলা যাবে না? সেই শেখ হাসিনা এই দেশের নাগরিক। শেখ হাসিনা ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, শি ইজ নট দ্য de jure প্রাইম মিনিস্টার, তারেক সাহেব ইজ দ্য de jure প্রাইম মিনিস্টার, বাট ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার। উনি প্রাইম মিনিস্টার হিসাবে আপনারা ওনাকে রেখে এসেছেন, উনি এখানে প্রাইম মিনিস্টারের প্রটোকলে আছেন। এখন উনি বলেছেন যে উনি দেশে ফিরতে চান, দেশে ফিরবেন। আপনারা এক্সট্রাডিশন চেয়েছেন, এই গভর্নমেন্ট বা তার আগের গভর্নমেন্ট এক্সট্রাডিশন চেয়েছে। এক্সট্রাডিশন তো হবে না, বিকজ আইনগতভাবে এক্সট্রাডিশন হতে পারে না শেখ হাসিনার। এই ডকুমেন্ট না পড়ে এসব লোকজন কথাবার্তা বলে। আইসিটিতে যে আপনি ওনাকে শাস্তি দিয়েছেন, এই শাস্তির জন্য এক্সট্রাডিশন হতে পারে না, বিকজ এটা পসিবল না, ওই ট্রিটিতেই আছে। তারপর পলিটিক্যাল যদি কোনো থাকে, ওনার এক্সট্রাডিশন হবে না। আরো যাদের আইসিটিতে শাস্তি হচ্ছে, কারোর এক্সট্রাডিশন হবে না। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে এত কথা কি আছে একটা রাষ্ট্রপতিকে নিয়ে? শেখ হাসিনার সাথে আলাপ করেছে, তাতে কি হয়েছে? শেখ হাসিনা তো এই দেশের রাষ্ট্রপতি ছিলেন, শেখ হাসিনাকে শপথ পড়িয়েছেন উনি।
ইউনূসকে শপথ পড়িয়েছেন, যদিও ইউনূসের শপথ আমি আনকনস্টিটিউশনাল এন্ড ইললিগাল মনে করি, বিকজ ইন্টারিম গভর্নমেন্ট হতেই পারে না। তারপরে উনি তারেক সাহেবকে শপথ পড়িয়েছেন। হি ইজ দি অনলি প্রেসিডেন্ট যিনি 3টা সরকারকে শপথ পড়িয়েছেন। আর আমাদের এই 54 বছরের ইতিহাসে তো এরকম নাই। 3 পিপল উনি পড়িয়েছেন, 3টা প্রধানমন্ত্রী উনি, 3টা হেড অফ গভর্নমেন্টকে উনি পড়িয়েছেন। আপনার লট অফ প্রেশার অন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন, কিন্তু উনি তো এইসব যে কাজ করেছেন, এই সরকারকে ধরে রেখেছেন বা ইলেকশন পর্যন্ত গেছেন, এগুলো তো হি হ্যাড দ্য ফুল সাপোর্ট অফ দি আর্মি। এনসিপি এবং জামাতে ইসলামী তারা মোহাম্মদ শাহাবুদ্দিনের অ্যারেস্ট চায়, তার বিচার চায়। এটার বেসটা কি মনে হয়, কি হতে পারে? There are two things. One is আপনি শাহাবুদ্দিন সাহেবের বিচার করতে পারবেন না জুলাই অগস্ট নিয়ে। কারণ তো হচ্ছে উনি তখন রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রপতির একটা ইমিউনিটি আছে আন্ডার আর্টিকেল 51 অফ দি কনস্টিটিউশন। কাজে ওইগুলি ওরা, মুশকিল হচ্ছে আমাদের এই যে পলিটিশিয়ান বা লোকজন, এরা কোনো পড়াশোনা বা কিছুই করতে চায় না, এরা খালি গলাবাজি করতে জানে এবং যা মুখে আসে তাই বলে। উনি যদি ধরেন যেটা প্রেসিডেন্সিয়াল ডিউটিসে উনি যে কাজ করছেন, কিন্তু ধরেন যদি উনি কোনো খুন করে ফেলেন অন্য কিছু, তো হি ক্যান বি ট্রাইড ফর দ্যাট আফটার হিজ প্রেসিডেন্সি এন্ডস, বা আগে যদি কিছু হয়ে থাকে। কিন্তু প্রেসিডেন্ট হিসাবে উনি যদি কোনো অর্ডার দিয়ে থাকেন, ধরে নিচ্ছে যে গুলি চালাও, তাহলে ইউ ক্যানট ট্রাই ফর দ্যাট। ওনার ইমিউনিটি আছে, এটা উনি প্রেসিডেন্ট হিসাবে করছেন যে ল অ্যান্ড অর্ডার ইজ ভেরি ব্যাড, গুলি চালাও, বা ল অ্যান্ড অর্ডার ইজ ভেরি ব্যাড, আর্মিকে ডাকো। হি ক্যান ডু দ্যাট, ওনার এখতিয়ার আছে এটা। গভর্নমেন্টকে কি কোথাও অরিড মনে হয় শেখ হাসিনার আশা ডিক্লেয়ার করার কারণে, যে কারণ তারা সর্বদলীয় বৈঠক করেছে, তারপর নানান রকম প্রস্তুতির কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শেখ হাসিনা যখন বলেছে, সো গভর্নমেন্ট ইজ সার্টেনলি ভেরি নার্ভাস। এখন ওই ওয়ারিড হলে দে উইল হ্যাভ টু ডিসাইড, বিকজ অনেক কিছু তো লিঙ্কড আছে শেখ হাসিনার আশা। শেখ হাসিনা কি ডিসেম্বরে আসবেন না নভেম্বরে আসবেন? উনি তো বলেছেন ডিসেম্বরের মধ্যে শি ইজ গোইং টু কাম, উনি ইঙ্গিত দিয়েছেন যে ডিসেম্বরে উনি আসবেন। বাট এর মধ্যেও তো আসতে পারেন, নাম্বার 1। নাম্বার 2, যে জিনিসটা আছে, শেখ হাসিনা যখন বলেছেন যে উনি আসবেন, উনি ডেফিনেটলি আসবেন, দিনক্ষণ উনি ঠিক করবেন। যদি সরকার ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে এবং শেখ হাসিনার সাথে একটা এগ্রিমেন্ট করে নেয়, বা এগ্রিমেন্টের ইসে যদি শেখ হাসিনা দেশে আসেন, তাহলে এক ধরনের সিচুয়েশন হবে। আর সেটা যদি না করে, তাহলে আর এক ধরনের সিচুয়েশন হবে। তখন স্মুথ সিচুয়েশন হবে, প্রপার সিচুয়েশন হবে এগ্রিমেন্ট করে যদি আসে। আর যদি সেটা না করে, তাহলে সিচুয়েশন উইল বি ডিফারেন্ট। দের কুড বি আপনার একটা রেভলিউশনারি সিচুয়েশনও হতে পারে। উনি ওনার মতন গোছাবেন, এন্ড গভর্নমেন্ট যদি মনে করে যে না, আমরা একটা এগ্রিমেন্ট করে, আমরা যেহেতু ওনাকে রেখে এসেছি, আমরা ওনাকে নিয়ে আসবো, এই সিস্টেমে নিয়ে আসবো, then that's a different situation. Because don't forget that আপনাকে তো ইন্ডিয়া ছাড়া শেখ হাসিনাও আসতে পারবেন না। মানে ইন্ডিয়া যদি ডিসএলাউ করে যে না, আপনি যায়েন না, তাহলে শেখ হাসিনা ক্যানট কাম, বিকজ ওনার সিকিউরিটির ব্যাপার আছে। আর যদি গভর্নমেন্ট মনে করে যে শেখ হাসিনা আসুক যা ইচ্ছা, তাহলে দ্য ইন্ডিয়ানস উইল হ্যাভ টু প্রোভাইড আর সিকিউরিটি। হয়তো ইন্ডিয়ানস চাইবে যে ওনাকে সিকিউর করি, ওনাকে সিকিউরিটি দেই। তো কিভাবে হবে, এই জন্য ডিসকাশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা এগ্রিমেন্ট হয়, একটা ডিসকাশন করা ইন্ডিয়ানদের সাথে, যে উনি ইভেন উইথ শেখ হাসিনা, গভর্নমেন্ট ক্যান সেন্ড দেয়ার রিপ্রেজেন্টেটিভস, তারা শেখ হাসিনার সাথে বসতে চায়। আর এই যে যদি প্রপার রুল অফ ল হয়, প্রপার আইনের শাসন আপনি যদি প্রতিষ্ঠা করতে চান, তাহলে এই আইসিটিতে ওনার যে মামলা আছে, ওনার যে ট্রায়াল আছে, ওনার যে শাস্তি আছে, এগুলি কিছুই টিকবে না। এগুলি টিকতে পারেই না, জুরিসপ্রুডেন্সিয়ালি টিকতে পারে না।
উনি অন্যায় করেছেন, দ্যাটস ওয়ান ইস্যু। উনি অন্যায় করেন নাই, দ্যাটস ওয়ান ইস্যু। কিন্তু আপনি, বিকজ আপনি আইসিটিতে এটা কিভাবে করেছেন? আপনি আইসিটিতে করেছেন বিকজ বলা হলো যে ইলেকশন হতে পারে না যতক্ষণ পর্যন্ত হাসিনাকে শাস্তি দেওয়া না হয়। শাস্তি দিতে হবে, শাস্তি দিলে তারপরে যে মুহূর্তে এটা হয়ে গেল তারপরে ইলেকশনের কথা শুরু হলো। সো এই জিনিসগুলি তো ফ্যাক্টস, ফ্যাক্টস উইল অ্যাপ্লাই। তারপরে আরো অনেক ঘটনা আছে, অনেক কথা হবে। যেমন আমি বলি যে আপনি তো শেখ হাসিনাকে ডিফেন্ড করার কোনো সুযোগ দেন নাই। আপনি তো শেখ হাসিনাকে পলাতক হিসেবে ট্রায়াল করেছেন, absconder. She's been tried as an absconder, but she did not abscond. উনি তো absconder হতেন যদি উনি ট্রায়াল ফেস না করার জন্য পালিয়ে যেতেন, তা করেন নাই। বিকজ তখন তো উনি জানেও না যে ওনার বিরুদ্ধে আইসিটিতে মামলা হবে। উনি যেদিন গেছেন ওই দিন কি উনি জানে যে আইসিটিতে মামলা হবে? ওই দিন কি আইসিটি অ্যাক্ট এমেন্ড করা হয়েছে? নো 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 নো, she was not in the country. 5 তারিখে ওনাকে, 5 তারিখে তো গভর্নমেন্টই নাই। ওই একটা 24-এর অ্যাক্ট যে এমেন্ড করে ওনাকে ট্রায়াল করতেছে তাও তখন নাই। সো ওনাকে তো আপনি রেখে এসেছেন আর এক দেশের হেফাজতে, যে ভালো আমার প্রাইম মিনিস্টারকে হেফাজত করে রাখবেন আপনি। ওনারা বলেছেন ঠিক আছে, ওনারা ওইভাবেই ওনাদের যা বলেছেন ওনারা ওইভাবে করছেন। এখন আপনি তো জানতেন যে শেখ হাসিনা ইজ ইন দিল্লি, লুকানো তো না, এমন তো না যে আপনি জানেন না উনি কোথায় পালিয়ে গেছে। ইউ নো দ্যাট আমরা নিজেরাই দিল্লিতে রেখে এসেছি, উনি তো পালায় নাই, উনি পালায় নাই। আপনি অ্যাবসকন্ডার হিসেবে ট্রায়াল করেছেন, ঠিক আছে, কেন করলেন? আপনি ওনাকে একটা ওয়ারেন্ট, একটা কোনো নোটিশ, একটা সামান্স আপনি পাঠাতেন বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে, ওনার উপর সার্ভিস করাতেন থ্রু দ্য ইন্ডিয়ান ফরেন অফিস। আপনি আপনার ফরেন অফিসের মাধ্যমে হাই কমিশনকে পাঠাতেন। আপনার হাই কমিশন তো আমার লোক, বাংলাদেশের লোক, তো বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ। হাই কমিশন যে জায়গাটা আছে, হাই কমিশনারের বাড়ি, ঘর, অফিস আমাদের, এটা তো আমার টেরিটরি, বাংলাদেশের টেরিটরি। তো আপনি ওর মাধ্যমে সার্ভিস করতেন, আপনাকে অসুবিধা ছিল? You should have allowed her to defend herself. সে তো অর্ডিনারি লোক না, সে তো কোনো অর্ডিনারি লোক না। আজকে তারেক সাহেবকে যে লন্ডন পাঠানো হলো বন্ড নিয়ে, যে উনি আর রাজনীতি করবেন না, এটা কেন করা হলো? এটা করা হলো বিকজ দ্য দেন গভর্নমেন্ট থট যে আমরা এভাবে ছাড়বো না ওনাকে। উনি যদি একটা বন্ড দেন যে আমি আর কোনোদিন রাজনীতি করব না, তাহলে ছেড়ে দেবো। উনি বন্ড দিয়ে দেশ থেকে চলে গেছেন। শেখ হাসিনা তো তা করে নাই। আমি বলছি যে এই কারণে বলছি যে বাংলাদেশ টেরিটরিতে আপনি পাঠাতেন, সার্ভিস করে দিতেন ডাইরেক্টলি শেখ হাসিনার উপরে, যে আপনার ট্রায়াল করবে। আপনি শেখ হাসিনা বাংলাদেশের এমবাসিতে বসে তো ট্রায়াল ফেস করতে পারত, ওইটা তো আমার টেরিটরি, ভার্চুয়ালি করতে পারতো। আমরা করি নাই। এরশাদ সাহেবের সময় আমরা ভার্চুয়ালি করেছি। আমরা অনেক সময় জেলখানার থেকে লোক আনি না, ভার্চুয়ালি ট্রাই করি। অনেক সময় আমাদের আদালত জেলে চলে যায় ট্রায়াল করার জন্য। অল কাইন্ডস অফ পসিবিলিটিস আর দেয়ার। আপনি তো পারেননি, আপনি স্ট্রেট, বিকজ আপনাকে বলা হয়েছে নট বিএনপি বাট আদার্স হ্যাভ সেন্ট, অন্য যারা আছে জামাত টামাত, ওরা বলেছে যে ট্রায়াল না করে আমরা ইলেকশন বয়কট করবো, ইলেকশনে যাবোই না। আগে আমরা একটা জাজমেন্ট চাই আইসিটির থেকে। দিছে, তাজুল সাহেব অ্যারেঞ্জ করেছে, তাজুল তো ওদেরই লোক, তাজুল অ্যারেঞ্জ করে দিয়েছে। এখানে কোর্টের যে পরিস্থিতি ছিল স্বাভাবিক পরিস্থিতি ছিল না। হোয়াট এভার তাজুল উঠছে সেটাই হতো, হোয়াট এভার তাজুল উঠছে সেটাই হতো। এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশনে এই বিচারগুলো থেমে গেলে কি আবার বিচার হতে পারে? এবং পাশাপাশি আরেকটা প্রসঙ্গ হচ্ছে যে আমরা শুনতে পাচ্ছি, অথেন্টিক সোর্সে আমরা শুনছি এবং আলোচনায়ও আসছে, আমাদের এখানেও শো করেছেন কেউ কেউ ভারত থেকে, তারা বলছেন যে বিএনপি একটা স্পেশাল মেসেজ দিয়েছে শেখ হাসিনাকে যে উইদাউট শেখ হাসিনা যদি আওয়ামী লীগ হয় তাহলে সেই আওয়ামী লীগকে তারা স্পেস দিতে চায়। এটা একটা ব্যাপার। আপনার কি মনে হয় যে এটা পসিবল? ইম্পসিবল।
ইম্পসিবল। কালকে যদি কেউ বলে যে বিএনপি কে তারেক রহমান ছাড়া আমরা পলিটিক্স করতে দেব, তারেক রহমান সাহেব পারবেন না, ইম্পসিবল। বিএনপি থাকবেই না, আওয়ামী লীগ থাকবেই না। হোয়াট ইউ সেইং? আওয়ামী লীগ জাসুদ মাসুদ হয়ে যাবে, বিএনপি জাসুদ টাসুদ হয়ে যাবে তারেক রহমান ছাড়া। বিকজ দে আর দি ব্যাকবোন অফ দ্য পার্টি। পার্টি চলে কবর থেকে, বঙ্গবন্ধুর ইমেজে চলে, ওইটা চলে আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইমেজে, নট খালেদা জিয়া। জিয়াউর রহমানের ইমেজে, খালেদা জিয়াও রাজনীতি করেছেন জিয়াউর রহমানের ইমেজে। এইসব গল্প করে কোনো লাভ নাই। শেখ হাসিনা ছাড়া দের ইজ নো আওয়ামী লীগ। শেখ হাসিনা যা বলবে ওনার লিডার্স বা এইটাই করবে।